আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া শাকুরু ৪১ বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া শাকুরু ৪১ বার পাঠ করে পানির মধ্যে দম বা ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন এই আমলটি করে আপনি উপকৃত হবেন, উপকার পাবেন, তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি করলে আপনার অনেক টাকা বেঁচে যাবে ইনশাল্লাহ। এবং এই আমলটি করতে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, উল্টো আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন, আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পানি রাখতে হবে, ভালো ফ্রেশ কিছু পানি রাখবেন। এমন না হয় যে দুর্গন্ধযুক্ত পানি রাখলেন, এটা আপনি করবেন, একবার ফ্রেশ পানি আপনি রাখবেন। তারপরে আপনার সামনে গ্লাসে ডেকে রাখবেন বা বোতলের মধ্যে থাকলে সেই বোতলটা আপনি মুখটা লাগিয়ে দেবেন। তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন। কখন এই আমলটি করবেন? আমলটি করবেন ফজরের পর। আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করেছেন, তারপরে আপনি আমলটি করবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। ক্ষমা চাইবেন, ক্ষমা ভিক্ষা চাইবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এভাবে মনে মনে নিয়ত করে তারপরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি পড়তে পারলে ভালো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দেবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করার সময় আপনার মনকে পরিপূর্ণভাবে এই আমলের দিকে মনোনিবেশ করবেন। আপনি স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আমল করতেছেন এবং মনে মনে মহান রবের কাছে দোয়া করবেন, ইয়া রব্বুল আলামিন, যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করতেছে সেই উদ্দেশ্য কবুল করুন এবং আমল করে অতি দ্রুত যেন এবং ফলাফল পেতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার মনকে স্থির করে তারপর সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটিকে ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, ইয়া শাকুরু ইয়া আল্লাহ। তো পাঠ করা শেষ, আবার একটু ফু পানির মধ্যে দিবেন। তো এভাবে এই আমল করে এই পানি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে যখন আমল করা শেষ হবে, ফু দেওয়া শেষ হবে, কতবার এই নামটি পাঠ করবেন? আপনি ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করে আপনি ৩টি ফু সেই পানির মধ্যে দিবেন। সর্বশেষ আপনি ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু পানির মধ্যে আপনি দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলছে এই আমলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, দামি, তাই আপনি গুরুত্বের সাথে এই আমলটি করবেন।
তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমল করা শেষ হয়ে গেল। এখন আপনি কি করবেন? এই পানি কেমন করে ব্যবহার করবেন? এই পানি আপনি চোখের মধ্যে ছিটিয়ে দিবেন। চোখের মধ্যে ছিটিয়ে দিলে কি হবে, এবং মাঝে মধ্যে আপনি পানি পান করবেন। এভাবে চোখের মধ্যে ছিটিয়ে দিলে কি হবে, আপনার চোখ থেকে যদি পানি পড়ে, পানি পড়তে পড়তে আপনার চোখে একেবারে সমস্যা হয়ে গিয়েছে, পানি পড়তে পড়তে অন্য রোগ সৃষ্টি হয়ে গিয়েছে, একেবারে খারাপ দেখা যাচ্ছে, আপনি অধৈর্য হয়ে গিয়েছেন, পেরেশানি হয়ে গেছেন, যে কোনোভাবেই পানি পড়া বন্ধ হচ্ছে না, মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে আপনি আমল করে সেই পানিতে দম দিয়ে সেই পানি আপনার চোখে আপনি ছিটান। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আপনার চোখের যত ধরনের সমস্যা আছে মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। চোখ থেকে যে পানি পড়তো সেই পানি পড়া বন্ধ হয়ে যাবে। আপনি এই আমলটি করে দেখুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, মানুষের বেশি বেশি সাহায্য করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।